गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल और आपनारा देखছেন ড্যাফোডিলস গার্ডেন। আরও একবার ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার টপিক হলো 12 মাসি আমড়া গাছের পরিচর্যা এবং বিশেষ করে শীতের শেষের পরিচর্যাটা আমড়া গাছের জন্য কি হবে, চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমার যে আমড়া গাছটি আছে একদম 12 মাসি মিষ্টি আমড়া, এবং এটার পটটা দেখুন, এই যে প্লাস্টিকের একটা পট, এবং গাছটির বয়স হচ্ছে আপনার প্রায় 3 বছর। ভালো আমড়া হয়, আপনারা গুড়িটা দেখে সহজেই বুঝতে পারবেন যে গাছটির বয়স ঠিক কত হবে। এর আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমড়া গাছটি, কিন্তু গাছের পরিচর্যাটা আমার বলা হয়নি। দেখুন, এই যে শীতের শেষে আমরা জানি আমড়া গাছ হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ, অর্থাৎ শীতের শেষে প্রায় পর্ণমোচী উদ্ভিদ যেগুলো পর্ণমোচন করে, অর্থাৎ পাতা খসে পড়ে। তো এই যে পাতাগুলো যেগুলো থাকে সেগুলো শীতের শেষে আস্তে আস্তে হলুদ হয়ে যায় এবং পাতাগুলো ঝরে পড়ে। এই সময় আমরা কি ধরনের পরিচর্যা করব আমড়া গাছটিতে? দেখুন, আমি প্রুনিং করে দিয়েছি, কেননা পাতাগুলো সব ঝরে গেছিলো, এবং এই যে প্রুনিং করে দিয়েছি, দেখুন এই যে এইভাবে আপনারা প্রুনিংটা করে নেবেন। কিন্তু একটা ডিপ প্রুনিং করে দিয়েছি, যার ফলে কি হবে, এই যে এই ডালগুলো থেকে নতুন নতুন ক্রমশ কিন্তু প্রচুর পাতা বেরোবে, এবং পাতা বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু প্রচুর মুকুল এসে যাবে গাছে। তো আপনারা এই সময় করে দিন আমড়া গাছের সেটা হচ্ছে প্রুনিংটা করে দিন, এবং নতুন পাতা আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর ফুল চলে আসবে। তো আপনারা জেনে নিন যে এই যে মিডিয়াটা বা এখন আপনারা কি ধরনের খাবার দেবেন। এটা দেখুন, সাধারণত আমড়া গাছের জন্য বিশেষ পরিচর্যার দরকার কিন্তু নেই, খুব সাধারণ পরিচর্যাতেই কিন্তু আমড়া গাছটি বেড়ে উঠতে পারে। আপনার ছাদ বাগানে আপনারা অনায়াসেই কিন্তু করতে পারেন। এটা সাধারণত দেখুন গার্ডেন সয়েল, গোবর সার এবং একটু ভার্মি কম্পোস্টেই কিন্তু বসানো হয়েছে, এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম অবশ্যই, এটা তো মাথায় রাখতেই হবে সকলকে। সেভাবেই কিন্তু মিডিয়াটা তৈরি করা হয়েছে এবং খুব সহজভাবেই কিন্তু গাছটি বেড়ে উঠেছে। এই যে আমরা প্রুনিং করে দিলাম, দেখুন প্রুনিং করার সাথে সাথে আপনারা ডালগুলো দেখলে অনায়াসেই বুঝতে পারবেন, এবং এখনও কিন্তু অলরেডি একটা আমড়া ধরে আছে। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমড়াটা রেখে দিয়েছি। সাইজটা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা একেবারে মিষ্টি আমড়া এবং কিন্তু বেশ একটা বড় সাইজের। তো এই যে আপনারা যখন প্রুনিংটা করে দেবেন, দেখুন প্রুনিংটা করার পরে আপনারা কিন্তু এই ধরনের একটা পাত্রে একটু ফাঙ্গিসাইড নিন এবং ব্রাশের সাহায্যে এই যে এই জায়গাগুলো আপনারা একটু বুলিয়ে দিন। আমি এখানে দেখুন নিয়েছি সাফ। এটা যেহেতু ফাঙ্গিসাইড, ডালগুলো যেহেতু কেটে দেওয়া হলো বা প্রুনিং করা হলো যাতে কোনো ফাঙ্গাস আক্রমণ না করতে পারে, সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা। আপনারা অনেকে নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে একটা প্রোটেকশান আর কি জাস্ট। দেখুন, আমি এখানে গুলে নিয়েছি কিছুটা পরিমাণে নিয়ে, এবং ব্রাশের সাহায্যে কিন্তু আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, এইভাবে আপনারা কিন্তু একটা প্রোটেকশান কিন্তু রাখতে পারেন। আচ্ছা, আরেকটা কথা বলি, দেখুন এই যে আমড়া গাছ যখন আপনার প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবং গুটি গুটি আমড়া হবে, আপনারা তখন কিন্তু নিম অয়েল স্প্রে করে দিতে পারেন। আপনারা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নিম অয়েল নিন এবং একটা স্প্রে করে দিন। আপনারা স্প্রেটা করতে পারেন, এবং এই যে আমড়া গাছের কিন্তু পোকামাকড়ের আর কি আক্রমণ সে ধরনের খুব একটা হয় না, তবে মিলিবাগ আক্রমণ একটু দেখা যায়। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 1 লিটার জল নিয়ে সেখানে 1 থেকে 1.5 ml শ্যাম্পু নিন, কিংবা বাসন ঘষার যে জেলটা সেটা আপনারা 1 থেকে 1.5 ml নিয়ে নিন, এবং ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সেটা কিন্তু স্প্রে করে দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা আমড়া গাছের পরিচর্যা করুন। খুব বেশি
আপনাদের পরিশ্রম করতে হবে না, খুব সহজ পরিচর্যায় আমরা গাছ কিন্তু বেড়ে উঠতে পারে। আর একটা জিনিস যেটা আপনারা করবেন, খাবার তো অবশ্যই দিতে হবে, সেখানে আপনারা মাসে একবার করে দিন সর্ষের খোলটা ভিজিয়ে রেখে পাতলা করে জলে গুলে নিয়ে সর্ষের খোলটা মাসে একবার দিন, এবং একবার দিন হাড় গুঁড়ো শিংকুচি, একটু ভার্মি কম্পোস্টের সঙ্গে হাড় গুঁড়ো শিংকুচি, ব্যাস। আর আপনার অন্য কিছু কিন্তু দেওয়ার কিন্তু দরকার নেই। আপনারা নিম অয়েল স্প্রে করুন, মাসে একবার সর্ষের খোলটা দিয়ে দিন, একবার ভার্মি কম্পোস্ট, নিম খোল এবং সঙ্গে হাড় গুঁড়ো শিংকুচি, ব্যাস এইটুকুই আপনারা করুন। দেখবেন আমড়া গাছ প্রচুর পরিমাণে আপনাদের ফল দেবে, আপনাদের আশাহত অবশ্যই করবে না। দেখুন, এই ধরনের একটা ছাদ বাগানে মিষ্টি আমড়া গাছ থাকলে মানে ফলটা ধরে থাকলেও দেখতে ভালো লাগে এবং খেতে তো অবশ্যই ভালো লাগে, যেহেতু মিষ্টি আমরা অনেকেই পছন্দ করি, কেনা পছন্দ করে আর কি। তো আপনারা যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু একটা আমড়া গাছ কিন্তু অনায়াসেই বসাতে পারেন। তো ঠিক আছে ভিউয়ার্স, এই পর্যন্তই আমার ছোট্ট ভিডিওটি, আপনারা স্কিপ না করে প্লিজ দেখে নিন এবং ড্যাফোডিলস গার্ডেনের পাশে থাকুন, সাথে থাকুন। এবং আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আর কি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।